রাতের গুলশান 2 আর সকালের গুলশান 2 বোঝা যায় না। গুলশান দিয়ে যেভাবে সিগন্যাল মান্য করে মানুষজন বা ক্যান্টনমেন্টে, এইভাবে যদি মানুষজন মান্যগণ্য করতো অন্যান্য রাস্তাগুলো রাখতে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের রাস্তাগুলোতে জ্যামজট খুবই কম হয়েছে। বিশেষ করে রাত্রিবেলায় যে বিজ্ঞাপনগুলো, এগুলো তো অনেক আর কি আলো হয়, দেখতে সুন্দর লাগে, দিনের বেলা রাস্তা সুন্দর লাগে না। রাত পোহালে দিনের শুরুতে যার যার ব্যস্ততা নিয়ে বিকালের গুলশান 2 ভাই যান, আপনি বাইরে না না যান 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 ভাই, আপনি যে ব্যস্ততা নেই আর। বিকালের গুলশান 2 সারাদিন অফিস করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা, অনেক রাস্তার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। রাত্রিবেলা শহীদ মিনারের দৃশ্য, এমন আমি অনেকদিন পর আসলাম রাত্রিবেলা, সচরাচর আসা হয় না, আজকে আসলাম, দেখি কিছু ভিডিও করতেছি, হয়তো অনেক মানুষ অনেকভাবে নিতে পারে। জমজমাট পরিবেশ। আসলে বাইক থাকলে একটা বিশাল সুবিধা, এটাই লেগে বড় প্রমাণ। বাইক আছে, যে জায়গায় খুশি সে জায়গায় যাওয়া যায়, হুটহাট, হ্যাঁ, নিশ্চিন্তা, শুধু একটু তেল খরচ করলেই হয়। আমার বাইকটা এই জায়গায় রাখছি, কিন্তু হ্যাঁ, এইটাই যাইতে নিয়েছিলাম, তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে একটু শহীদ মিনার ভিডিও করি। সম্ভবত কোনো কনসার্ট বা কোনো প্রোগ্রাম আছে শহীদ মিনারে, হয়তো অনুষ্ঠান বা হয়েছে, এই কারণে চেয়ার দেখতে হবে। এই আপনার সংসদ ভবনে যেমন সারা রাত্র পর্যন্তই মানুষ থাকে, থাকে, আসা যাওয়া থাকে।